হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ছবিতে আপনারা দেখতেছেন আমি 3টা বক্স নিয়ে হাজির হয়েছি। তো ভিডিওটি দেওয়ার কারণ হচ্ছে আমরা অনেকে অনলাইন থেকে পারচেস করে থাকি, আমিও মাঝে সাঝে পারচেস করে থাকি। সেটা করে থাকি দারাজ থেকে, আরও কিছু অনলাইন আছে। মূলত কিছু প্রোডাক্ট আমার গেজেট আকারে থাকলে সেগুলো নিই। তো কালকে আমি একটা অ্যাড দেখলাম, এটা হচ্ছে পাবনা ডেইরি লিমিটেড, মনে হয় পাবনা ডেইরি লিমিটেডের প্রোডাক্ট। তো যেহেতু লিমিটেড, আমার কাছে ওদের পেজটা রিভিউ করে মনে হলো যে হয়তো ভালো হতে পারে। তো আমি মূলত আমাদের গ্রাম থেকে আমি ঘি কিনি। তো এবার ঘি আমি আনতে ভুলে গেছিলাম, তো তার জন্য আমি বনফুল থেকে আমি কিনছি। এখানে 250 গ্রামের দাম হচ্ছে 380 টাকা নিচ্ছে আমার কাছে। তো আর এখানে আমার ঘি, ওদেরটা আমি রিভিউ করে দেখলাম, যেটা গাওয়া ঘি বলতেছে হাফ কেজি আছে। হাফ কেজি মিন্স হচ্ছে 500 ml নাকি, যেখানে ওদের বলতেছে যে এইটা আর এই প্যাকেজটা নিলে সাথে বাটার আছে, যে ওরা 1250 টাকা প্লাস যে কেজি আছে, তো ওরা 400-1350। তো আমি গ্রাম থেকেও যে নিয়ে আসি এই ইসে নিয়ে, মানে এই দামে নিয়ে আসি। তো আমি জাস্ট বাটারটা কেমন হয় এটা কখনো খাওয়া হয়ে নাই। আমরা যে বাটার আছে, তো আমি যদি ঘ্রাণ দেখি, ঘ্রাণটা ভালো, কিন্তু বাট মাখনের ঘ্রাণ করতেছে না, একটা কেমিক্যাল ঘ্রাণ আছে এখানে। তো আমি এটার ঘ্রাণ নিলাম, আর আমি ঘিটা নিচ্ছি। ঘিটা এখনো ইনটেক আছে। তো আমি এটা খুলতেছি ঘিটা, জাস্ট পরবর্তী থেকে আমি এটা উঠাবো। এই হচ্ছে ঘিয়ের ইনটেক প্যাকেট। আপনারা দেখতেছেন যে উপরে তেল ভাসতেছে আর নিচে যে ঘনত্বটা আছে সেটা আছে। আমি এটারও ঘ্রাণ নিচ্ছি। ঘিয়ে ঘ্রাণ আছে একটু কড়া ভাজা। আমি সব সময় ঘি বাসায় কিনি, প্রতি মাসে 1 কেজির মতন লাগে। তো ঘিটা আমি জাস্ট এটার যে ঘিয়ের ঘ্রাণ আমাদের বনফুলে, আর এটার দেখেন দুইটা তফাৎ। তো এখানে একটা ফ্যাক্ট আছে যে আসলে কোনটা আসল কোনটা নকল, বা এটাতে কি আছে এটাতে কি আছে। যদিও ক্যামেরার কালারের জন্য একটু আছে, বাট এরকমই ডিফারেন্স। ঘ্রাণটা প্রায় সেম, বাট বনফুলেরটা একটু বেশ কড়া আর ওইটা একটু হালকা আছে। তো দেখা যাক, আমরা খাইয়ে টেস্ট করব এটা কেমন। তো হোপফুলি আমি নিছি, দামটা যেহেতু রিজনেবল থাকায় আমি এলাকা থেকেও। তো এটা মূলত ওরা বলতেছে যে পাউরুটির সাথে খেতে ভালো। তো আমি দেখি, আমার ছেলে সাহেব আমার সাথে আছে, ওকে আমি এই করে দিচ্ছি, ও খায় দেখুক যেটা কেমন স্বাদ আছে। যদিও এটাতে চিনি বা কিছু আছে কিনা আমি এখন টেস্ট করি নাই, সে বলবে যে এটাতে চিনি আছে না লবণ আছে না অন্য কিছু। তো নাও টেস্ট করো। চিনি আছে, তাহলে চিনি মিক্স করা লাগবে, মধু দিয়ে খেতে পারো। বা এমনি কেমন ফ্লেভার কেমন? ভালো। ঠিক আছে, দিতে হবে। তো মাখনটা আমি একটু মুখে দিছি, যেটা আমি যদি বলি, আমরা যে মাখন বলি দুধকে জ্বালানোর পর যে মাখনটা তৈরি করে উঠানো হয়, আসলে সেটা না। এটা হয়তোবা ফ্যাটটাকে এটাকে বেশি করে ফ্যাটে বা এটাকে ব্যান্ডিং করে এটা বানানো হয়েছে। মূলত সেটা এটাতে ফ্যাটের পরিমাণটাই বেশি, আর ওই মাখনের যে সেটা না, একটু ক্রিমি ভাব আছে। তো এই আমার রিভিউ। এটা তো মুড়ি দিয়ে বা অন্য কিছু ভাত দিয়ে খাওয়ার সময় বলতে পারবো। তো আমি কালার দুইটা দেখে দিলাম, যে কমার্শিয়ালে কেমন থাকে আর অনলাইনে কেমন থাকে জানি না। তারপরে আমি যদি বলি তা একটু আমি দেখাই দিই যে ভিতরে ঘনত্বটা কেমন এইটার আর ওইটা কেমন। তো অনেক হালকা, একটু গাঢ় হওয়ার কথা।
ঘি আসলে এরকম পানির মতন পড়ে না, এটা পানির মতন পড়তেছে। তো এটা একটা আছে, এটা একটু আরো বেশি আপনার হচ্ছে ঘনত্ব হবে। আমি যদি এইটাই দেখি, এইটাই দেখাই দিই আপনাদেরকে। এবার দেখেন আমি আসলে আসল নকল কি আপনি এটা বোঝাই দিচ্ছি। এই যে একটু দূরত্বে যাচ্ছি, কোনো ফোটা ফোটা পড়তেছে না, বাট এটা যখন আমি একটু দূরত্বে যাবো, দেখেন ফোটা ফোটা পড়তেছে, একটু হালকা, এটা ঘনত্বটা একটু হালকা। তো আসলে কথা আছে যে সস্তা একটু হলে একটু 12 বস্তা হবে, এইটা হচ্ছে তারই। তো দেখা যাক, হোপফুলি খাই দেখি কি হয়। একবারেই পারচেস, যদি ভালো হয় নেক্সট টাইম হবে ইনশাল্লাহ, আর না হলে এখান থেকে এইতেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।